হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে বোর্ড অ্যান্ড স্ট্রিমে পার্ট 3 তে এসেছি। আজকে আমাদের হচ্ছে এখানে লাস্ট ক্লাস। আজকে বোর্ড অ্যান্ড স্ট্রিমকে আমরা টাটা বাই বাই বলে দেবো। তো যারা যারা ভাবছো যে আজকে কোশ্চেনগুলো আমাদের কিরকম টাইপের রয়েছে, তো তাদের জন্য আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি যে কোশ্চেনগুলো আমাদের কিসে রয়েছে। ঠিক আছে, কত সালে এসছে, কতটা আমাদের নতুন, কতটা পুরাতন, সমস্ত কিছু এখানে তোমরা দেখে নাও। এক ঝলকে যে প্রথমে কোশ্চেন যে দেখায় তোমাদের, এটা হচ্ছে জিডিতে আসা 2025 সালে। বলেছিলাম না আমাদের শুধু যে 24 সালে, 23 সালে, 22 সালে এগুলো নয়, আমাদের লেটেস্ট আমাদের কোশ্চেন এখানে আছে। ঠিক আছে, যেই যে এক্সাম গুলো হয়ে এসছে সেই সেই এক্সামের আমরা কোশ্চেন আমরা এখানে উপস্থাপন করে দিয়েছি, একদম টাইপ ওয়াইজ। তোমাদেরকে সমস্ত কিছু বাছাই করে এনে আমি এখানে উপস্থাপন করে দিয়েছি। ঠিক আছে, এটা 2025 সালে আসা 13/2/2025 সালে আসা এই কোশ্চেনটি। ঠিক আছে, জিডিতে এসছে। যারা যারা জিডির এক্সাম দিচ্ছে তারা যে বুঝতে পারবে যে এক্সামটা তাদের মানে কোশ্চেনটা তাদের এসছে কি আসেনি। এরপরে কোশ্চেনটা দেখো, এরপরে কোশ্চেনটা আমাদের হচ্ছে 10/2/2025 সালের কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, তারপর এটা দেখো, তারপর এটা হচ্ছে আমাদের 10/2/2025 সালের কোশ্চেন। তো শুধু এই নয় যে আমাদের খালি 2022-23 আমরা টিকে থাকবো, আমরা হচ্ছে সমস্ত টাইপের আমরা এখানে কোশ্চেন করাচ্ছি, সমস্ত এক্সাম থেকে আমরা আসা কোশ্চেন এখানে আমরা করাচ্ছি। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন এটা হচ্ছে আমাদের সিজিএলে আসা 2024 সালে। ঠিক আছে, এর থেকে লেটেস্ট কোশ্চেন কিছু আছে? আজকে যতগুলো কোশ্চেন করি না কেন, আজকে তোমাদের এই কোশ্চেনটা দেখে তোমাদের কোশ্চেনটা থেকে তোমাদের পাক্কা 1 নম্বর আসবেই আসবে, 1 নম্বর আসবে আসবে। জিডিতে দেখে নাও তোমরা, একই টাইপের কোশ্চেন। ঠিক আছে, দেখলে তোমরা জিডিতে দেখলে একই টাইপের কোশ্চেন বারবার বারবার এসেছে। আরো ছিল বাট আমি 3টেকে নিয়েছি, বেছে বেছে নেওয়া হয়েছে না, 3টেকে আমি নিয়েছি। ঠিক আছে, তো কোনোটা আমাদের সিজেলে, কোনোটা ফেস 12 এসছে। ঠিক আছে, কোনোটা আমাদের হচ্ছে জিডিতে এসছে, কোনোটা সিজেলে এসছে, তো কোনোটা 25 সালে এসছে, কোনোটা 24 সালে এসছে, একদম লেটেস্ট কোশ্চেন। ঠিক আছে, তো যারা যারা ভাবছো যে 1 নম্বর পাকা করব, সে তুমি সিজিএল দাও, সিএইচএসএল দাও। ঠিক আছে, সে তুমি জিডি দাও, এমটিএস দাও, ফেস 12 দাও, সিপিও দাও, ডাব্লিউপি দাও, ডাব্লিউবিসিএস দাও, কেপি দাও, ফুড এসআই দাও, সমস্ত। আর একটা রয়েছে আমাদের পিএসসি ক্লার্কশিপ, অর্থাৎ ভারতের যে কোনো ওয়ান ডে এক্সামের জন্য এটা একদম 1 নম্বর তোমার আসবেই আসবে। এটা তো আজকে ফিক্সড, আজকে এই ক্লাসটা 1 নম্বর তোমার পাক্কা হয়ে যাবে। বাট কোয়েশ্চেন গুলো হচ্ছে আজকে প্রথমে করার আগে তোমাদের আমি এটাই বলে দিই যে আমাদের যে ক্লাস নোট তোমরা যে দেখতে পাচ্ছ পিডিএফ এর আকারে আমরা টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা প্রোভাইড করে দিচ্ছি। তো তোমরা জলদি যাও আমাদের এই ডেসক্রিপশন বক্সে ভিডিওর, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ জয়েন হয়ে যাও, সেখানে যে তোমরা পিডিএফটা কালেক্ট করে নাও, দেন তোমরা হচ্ছে প্র্যাকটিস করো। এরপর আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রা ক্লাস হবে। ঠিক আছে, অ্যালজেব্রা খুব লেভেলের আমরা কোশ্চেন রেখেছি। ঠিক আছে, তো প্রথম দেখো কোশ্চেন আজকে যদি শুরুয়াত করি, আজকে প্রথম শুরুয়াত করবো একদম জিডির 2025 দিয়ে শুরু করব, শেষ করবো 2024 বা 23 দিয়ে, যেটাতে আছে সেটাতে আমরা শেষ করে দেবো। তো প্রথম কোশ্চেন দেখো কি বলছে। ঠিক আছে, বলছে এক ধারার গতি 90 কিলোমিটার/আওয়ার এক নৌকা, বলছে এক ধারার গতি 90 নয়, 9 কিলোমিটার/আওয়ার এক নৌকা ধারার অনুকূলে 28 কিলোমিটার দূরত্ব ও ধারার প্রতিকূলে 20 কিলোমিটার দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করতে পারে, স্থির জলে নৌকার গতি কত? ঠিক আছে, 25 সালে আসা কোশ্চেন। অর্থাৎ এরকম টাইপের হয়েছে যে আমাদের হচ্ছে ধারা যে যাচ্ছে না, যে স্রোত, যে স্রোতটা যাচ্ছে, যে নদীর যে স্রোতটা, সেটা হচ্ছে স্পিড কত আছে? 90 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, নৌকা হচ্ছে যখন ধারার যখন অনুকূলে যাচ্ছে, অর্থাৎ যখন ধারা এইদিকে যাচ্ছে, নৌকোটা ঠিক এইদিকে যাচ্ছে, তখন তার হচ্ছে কত কিলোমিটার যাচ্ছে? 28 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, এবং যখন প্রতিকূলে যাচ্ছে, অর্থাৎ ধারা আমাদের এদিকে যাচ্ছে, অর্থাৎ স্রোত এদিকে যাচ্ছে, আর এবং আমাদের নৌকা এইদিকে আসছে, তখন তার কত কিলোমিটার যাচ্ছে? 20 কিলোমিটার সে অতিক্রম করতে পারছে। কিন্তু দুটো মিলিয়ে যে আমাদের ইকুয়াল টাইমটা লেগেছে সেটা হচ্ছে আমাদের 8 ঘন্টা। দুটো মিলিয়ে আমাদের হচ্ছে 8 ঘন্টা সময় লেগেছে। তো এখানে বলেছে যে আমাদের নৌকার গতি কত। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি বলি, তোমরা যদি এটা বেসিকে যাও, ঠিক আছে, যে এটা আমরা সলভ করব। ঠিক আছে, তো তোমরা যে বেসিকে যাও, আমি এখানে কোশ্চেনটা লিখে দিয়েছি কি কি বলছে দেখো। বলছে আমাদের হচ্ছে কিনা ধারা, ধারা মানে আমরা ওয়াই মানে আমরা বলেছিলাম, অর্থাৎ আমাদের আমাদের এখানে হচ্ছে কি দিয়েছে? স্ট্রিম। স্ট্রিম আমাদের কত? 9 কিলোমিটার/আওয়ার। যা যা দিয়েছে আমরা এখানে সব লিখে দিচ্ছি। আর কি দিয়েছে হচ্ছে ডাউন স্ট্রিমে, ডাউন প্লাস হচ্ছে ডাউন স্ট্রিমে আমাদের কত মান দিয়েছে? ডাউন স্ট্রিমে হচ্ছে আমাদের দিয়েছে কত? 28 কিলোমিটার দূরত্ব প্লাস আপ স্ট্রিমে, আপ স্ট্রিমে কত দিয়েছে আমাদের? 20 কিলোমিটার দূরত্ব
দুটো মিলিয়ে সময় লাগছে কত তোমাদের? 8 ঘন্টা সময় লাগছে, 8 ঘন্টা সময় লাগছে। তো আমাদের এখানে বলেছে এক্স এর মান কত হবে, অর্থাৎ হচ্ছে আমাদের বোট, বোটের মান আমাদের কত হবে। তো তোমরা যদি বেসিকে যদি যাও, বেসিকে যদি যাও, তোমার হচ্ছে বিশ্বাস করে এটা তোমাদের টাইম পুরোটাই খেয়ে নেবে। ঠিক আছে, যারা জিডি পরীক্ষা দিয়ে তারা অবশ্যই বুঝতে পারবে যে এই কোশ্চেনটা কিরকম লেভেলের কোশ্চেন আছে। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে তুচ্ছ কিচ্ছু নেই কোশ্চেনটা, খুবই সহজ, কিন্তু না কোশ্চেনটার মধ্যে এমন টাইপের আছে যেটা বেসিকে গেলে খুবই চাপ হয়ে যাবে। প্রথম আমাদের হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোবে। ঠিক আছে, বেসিক আমি করে দেখাবো, এই নয় যে বেসিক আমি করবো না, এটা বেসিকই করবো, বাট ইটস হচ্ছে আমরা একটা অন্য টাইপের আমরা শিখবো, অন্য টাইপের আমরা করা শিখবো। আমরা জানি স্পিড, আমাদের স্পিড বেরোচ্ছে, স্পিড কি হয়ে যায়, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। বাট আমাদের ডাউন স্ট্রিমে কি হয়ে যায়, ডাউন স্ট্রিমে আমাদের হয়ে যায় হচ্ছে, ডাউন স্ট্রিম মানে যখন আমাদের এক্স আমাদের হচ্ছে নৌকা এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে, তখন আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের তার স্পিড হবে। আপস্ট্রিমে, আপস্ট্রিমে কি হয়ে যাবে, নৌকা এদিক থেকে যাচ্ছে আর ধারা এদিক থেকে আসছে, অর্থাৎ দুটো অপোজিট হয়ে যাচ্ছে, তখন আমার এটা কি হয়ে যাবে, এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই। ওয়াই এর মান আমাদের দিয়ে দিচ্ছে কত, 9। এক্স এর মান কত দিয়েছে আমার, এইটা ওয়াই এর মান আমাদের 9 দিয়েছে। ঠিক আছে, দুটো মিলিয়ে আমাদের এত সময় লাগছে, সময়টা আমাদের বরাবর লাগছে। তাহলে যদি ডিস্টেন্স, ডিস্টেন্স দেখি কত আমাদের, 28 কিলোমিটার, 28 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স হলো টাইম, টাইম কত লেগেছে আমাদের, 8, কিন্তু আমরা 8 লিখবো না, স্পিড এবার লিখবো। ঠিক আছে, বাট তোমরা এটা এইভাবে না করে এইভাবে করতে পারো, যেটা আমাদের টাইমটাই আমরা হচ্ছে বরাবর করে দিই। কারণ ডিস্টেন্সটা এটা যদি করতে, স্পিড যদি বের করতে যাও, টাইমটা বরাবর করলে আমাদের কিন্তু স্পিড চলে আসবে, তাহলে আমরা এটা স্পিড করে দিচ্ছি না, এটা ডিস্টেন্স করে দিচ্ছি, এই স্পিড করে দিচ্ছি, টাইম করে দিচ্ছি। তাহলে টাইমটা যে দেখি, তাহলে স্পিড কি হবে, স্পিড হবে হচ্ছে হচ্ছে এক্স কিলোমিটার প্লাস হচ্ছে আমাদের 9। ঠিক আছে, প্লাস, প্লাস কি হবে আমাদের হচ্ছে, এটা হচ্ছে 20 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস হচ্ছে আমাদের 9, সমান কত লেগেছে আমাদের, টি টাইম, অর্থাৎ 8 ঘন্টা লেগেছে। ব্যাস, এরপরে এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে রেডি হয়ে গেছে। এটা তোমরা এদিক থেকে এদিকে গুণ করবে, এদিক থেকে এদিকে গুণ করবে, কোণে গুণ করে নিচের হচ্ছে আমাদের সমস্ত কিছু খতম করবে, দেন তোমরা হচ্ছে এক্স এর মান বের করবে, ওয়াই এর মান বের করবে। বাট আমাদের এত কিছু করার কোনো দরকার নেই। তোমরা যদি এটা যদি সলভ করতে যাও, এটা যদি তোমার বেসিকে যদি সলভ করতে যাও, মিনিমাম তোমার হচ্ছে 10 থেকে 15 মিনিট টাইম এই কোশ্চেনটাতে নিয়ে নেবে, মিনিমাম, মিনিমাম। ঠিক আছে, তো আমরা সেইভাবে না করে আমরা দেখবো যে যদি আমরা অপশন ইউজ করি, যে আমরা এক্স এর মান আমাদের বলেছে, তো তাহলে এক্স এর মানটা আমরা যদি ভ্যালু রাখি, তাহলে আমাদের 8 এর সমান হতে হবে। ঠিক আছে, এক্স এর মান আমরা রেখে, যাতে আমাদের এখানে যে ভ্যালু আমাদের কত হয়ে যায়, এত হয়ে যায়। ঠিক আছে, এক্স এর মান আমি এখানে হচ্ছে মোড লাগিয়ে দিচ্ছি। তাহলে যদি এক্স এর মান আমার যদি অপশনে কি কি আছে দেখবো, অপশন আছে হচ্ছে, অপশন এ দেখো 12 আছে, অপশন বি হচ্ছে 9 রয়েছে, অপশন সি হচ্ছে আমাদের 14 রয়েছে, আর অপশন ডি আমাদের কত রয়েছে, 6 রয়েছে। তাহলে আমরা যদি হচ্ছে প্রথম থেকে দেখি, ইউজ, ইউজ অপশন, অপশন হচ্ছে এ। ঠিক আছে, অপশন এ, অপশন এ কি বলছে আমাদের, 12, 12, তাহলে 12টাকে অ্যাপ্লাই করে দেখি, তাহলে এখানে কত হচ্ছে আমাদের, 28, 12 প্লাস 9, আমি লিখে দিচ্ছি এখানে 12 প্লাস হচ্ছে আমাদের 9 প্লাস 20, 20 আছে তো, এটা 20, 20 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 12 মাইনাস হচ্ছে আমাদের 9 সমান হয়ে যায় আমাদের হচ্ছে 8। এবার যদি সলভ করি, এটা আমাদের 28 আসবে, এটা 28 আসবে, এটা হচ্ছে 12 থেকে 9 গেলে, 12 9 কত হয়ে যাবে, 21 প্লাস 20, নিচে যে কত হয়ে যাবে, 3, সমান হয়ে যাবে আমাদের হচ্ছে, সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 8। ঠিক আছে, এবার যদি কাটাকুটি করি, একে হচ্ছে 4 কে 7 থেকে হচ্ছে 4 বারে কাটবে, 7 থেকে হচ্ছে 3 বারে কাটবে, 7 4 28, 7 3 21। ঠিক আছে, এবার 3 4 12 প্লাস 3 20, 3 4 12 প্লাস 3 20 60, সমান হয়ে যাবে আমাদের 3 3 9 আর 9 72। তাহলে 7 আর 12 হচ্ছে 72 হয়ে যায়, এদিকেও 72, অর্থাৎ আমাদের অপশন নাম্বার এ স্যাটিসফাই করছে। ঠিক আছে, অপশন নাম্বার এ একদম স্যাটিসফাইড আমাদের রয়েছে। ঠিক আছে, তোমরা যদি চাও এটা যে আমাদের, তাহলে অপশন নাম্বার এ আমাদের আনসার তো হয়ে যাবে, অপশন নাম্বার এ একদম আনসার হয়ে যাবে, এটা জেনুইন একদম হতেই হবে। এই নয় যে আমাদের কোনো মানে এইটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে, একদম না, আমাদের এটা আনসার হয়েই যাবে। তো
আমি যদি আরেকবার যদি আমি অপশন নাম্বার বি কে যদি লাগিয়ে দেখি, অপশন নাম্বার বি কে আমি একবার চলো ট্রাই করে দেখি কি হচ্ছে। অপশন নাম্বার বি কি আছে? অপশন নাম্বার বি আছে হচ্ছে 9। অপশন নাম্বার বি হচ্ছে 9। 9 কে লাগিয়ে দেখবো 9 9 কত হয়ে যাবে? 18। এটা 9 প্লাস 9 0 হয়ে যাবে। তাহলে কত হয়েছে আমাদের এটা? আর নিচে তো 0 চলে আসছে, 0 তো হতেই পারে না, কাটাকুটিতে যাবেই না, তাহলে এটা হচ্ছে আমাদের হবেই না। সি যদি দেখি, সি হচ্ছে 14 রাখবে, 9 14 কত হয়ে যাবে? 23। কাটাকুটি করবে, তোমাদের হচ্ছে সলভ হবে না। তাহলে আমাদের হচ্ছে 1 নম্বর যেটাই বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি হচ্ছে, অপশন নাম্বার এ হচ্ছে আমাদের স্যাটিসফাইড আছে। ঠিক আছে, এটা তুমি সলভ করবে। এটা হচ্ছে 12 প্লাস হচ্ছে আমাদের 7 সমান হচ্ছে আমাদের হচ্ছে 72। 3 3 9 8 9 72, যেটা আমাদের স্যাটিসফাইড আছে অপশন নাম্বার বি। এ তাহলে আমাদের একদম একদম রাইট আনসার হয়ে যাবে। মানে এটা এতটা দেরি লাগতো না, সেকেন্ড এটা আনসার হয়ে যাবে। সেকেন্ডে তোমরা জাস্ট পুট করবে, একটা মান রাখবে, তোমরা হচ্ছে দেখে নেবে। বেশিক্ষণ লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাব। ঠিক আছে, পরের কোশ্চেন যাওয়ার আগে আবার রিপিট করে দিই। এটা আমাদের স্ট্রিমের মান ছিল, এটা ডাউন স্ট্রিমের মান ছিল। ডাউন স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই, আপ স্ট্রিম মানে এক্স মাইনাস ওয়াই। তাই হচ্ছে আমরা টাইম আমরা হচ্ছে সমান করে দিয়েছি, টাইমকে আমরা ইকুয়াল করে দিয়েছি। ডিস্টেন্স আর স্পিডের যে রিয়েট ছিল না, আমাদের টাইম সেটা ইকুয়াল করে দিয়েছি। তো আমাদের সলভ করেছে এখানে, আনসার এসছে হচ্ছে এত। অপশন নাম্বার এ কে আমরা দেখেছি স্যাটিসফাইড একদম, তাহলে আমাদের অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেনের দিকে তোমরা ফোকাস করো। পরের কোশ্চেনটা দেখি কি বলছে, সেটা দিকে আমরা দেখবো। পরের কোশ্চেনটা যেহেতু একদম সেম, একদম সেম, কোনো জায়গায় কোনো চেঞ্জ নাই, কোনো ভাষাতেও চেঞ্জ নেই, কোনো কিছু চেঞ্জ নেই, জাস্ট আমাদের ডাটাগুলি চেঞ্জ আছে। দেখো অপশন নাম্বার বি দেখো, অপশন নাম্বার বি না, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে এক ধারার গতি 9 কিলোমিটার/আওয়ার, এক নৌকা ধারার অনুকূলে 56 কিলোমিটার ও ধারার প্রতিকূলে 28 কিলোমিটার দূরত্ব 7 ঘন্টা অতিক্রম করে। স্থির জলের নৌকার গতি কত হবে? স্থির জলের নৌকার গতি কত হবে? সেম কোশ্চেন আগেরটা। এটা আমরা হচ্ছে অপশন দেখে আমরা হচ্ছে অপশন হচ্ছে মানে এলিমেন্ট করে আমরা দেখবো কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে 2025 সালে 10/2/2025 সালে, অর্থাৎ জিডিতে আসা। ঠিক আছে, এটাতে যে দেখি আমাদের হচ্ছে এক্স এর ওয়াই এর মান আমাদের তাহলে দিয়ে দিয়েছে, অর্থাৎ স্ট্রিমের মান আমাদের দিয়ে দিয়েছে, স্ট্রিমের মান আমাদের দিয়ে দিয়েছে। স্ট্রিমের মান কত দিয়েছে? 9 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আর কি দিয়েছে এখানে? আর দিয়েছে হচ্ছে আমার ধারার অনুকূলে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর আমাদের মান দিয়ে দিয়েছে। এক্স প্লাস ওয়াই এর আমাদের মান কত দিয়েছে এখানে? এক্স প্লাস ওয়াই এর মান দিয়েছে আমাদের কত এখানে? 56 কিমি প্লাস আপস্ট্রিমে মানে আমাদের কত দিয়েছে? এক্স মাইনাস ওয়াই এর, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কত দিয়েছে? 28 কিলোমিটার দূরত্ব, যেখানে আমাদের সময় লাগছে কত? 7 ঘন্টা, নাকি 7 ঘন্টা সময় লাগছে, 7 ঘন্টা সময় লাগছে। তো আমাদের হচ্ছে এক্স এর মান চেয়েছে, এক্স এর মান আমাদের এখানে চেয়েছে। সেম জিনিস, টাইমকে আমরা বরাবর করবো, স্পিডের টাইম হয়ে যাবে কি ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্সের জায়গায় কি লিখবো? এটা হচ্ছে 56 ডিভাইড এক্স প্লাস ওয়াই কত হবে? এক্স প্লাস ওয়াই, ওয়াই এর মান তো 9 দিয়ে দিচ্ছে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? ওয়াই বলবো। তাহলে ওয়াই এর মান কত দিয়েছে আমাদের? 9 দিয়ে দিয়েছে, ওয়াই মান 9 রেখেছে, প্লাস তারপর কি আছে এখানে? 28। ঠিক আছে, 28, 28 এখানে কত দিয়েছে আমাদের? এখানে এখানে দিয়েছে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস হচ্ছে আমাদের 9 সমান হয়ে যাবে আমাদের কত? 7 ঘন্টা। তো আবার সেই সেম জিনিস অপশন নাম্বার এবার তোমরা ইউজ করে যাও। ঠিক আছে, এবার অপশন নাম্বার ইউজও করার আমাদের দেখতে হবে। ঠিক আছে, যে আমাদের যে দেখি আমাদের যে দেখি এটা হচ্ছে 7-এর সমান আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 7 হতে হবে। তো অপশন তোমরা অপশন নাম্বার এ দেখবে, বি দেখবে, সি দেখবে। ঠিক আছে, তো তোমরা সেগুলো দেখবে, কিন্তু আমাদের এখানে যে দেখি ইউনিট গুলো খুব মোটামুটি বেশ ইকুয়ালিটি রয়েছে, আমাদের হচ্ছে 56 রয়েছে। তাহলে এমন এখানে সংখ্যা বস করাতে হবে যাতে কাটাকুটিও যাতে
হয়ে যায়, ঠিক আছে। এটাও যদি দেখি, এটাও যাতে আমাদের কাটাকুটি হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা যদি অপশন নাম্বার আমরা যদি একবার এ কে তো লাগালে হবে না, কারণ 7 হয়ে যাচ্ছে, প্রচুর কম হয়ে যাচ্ছে। বি কে রেখে দেখি একবার। চলো আমরা একবার বি কে রেখে দেখি। বি আমাদের কত বলছে? 13। বি হচ্ছে আমাদের 13। তাহলে 9 আর 3 কত হয়ে যাবে? 56। 9 প্লাস 3, 9 প্লাস 3 কত হয়ে যাবে? 9 3 12, আর এদিকে হচ্ছে 1, অর্থাৎ 22 হয়ে যাবে। প্লাস 28, 9, আচ্ছা 12, 13 মাইনাস হচ্ছে, 13 মাইনাস হচ্ছে আমাদের 9, 13 মাইনাস হচ্ছে 9 কত হচ্ছে আমাদের এখানে? 13 মাইনাস হচ্ছে 9 কত হয়ে যাবে? 4। 4 সমান হচ্ছে আমাদের কার? 7-এর। এবার যদি কাটাকাটি করি, কাটতে পারবে? এটা অবশ্যই কাটতে পারবে। 2 হচ্ছে আমাদের 11 বারে, 2 হচ্ছে এটা আমাদের 28 বারে। 4 একে একদম 7 বারে কেটে দেবে। তাহলে 7 11 77 প্লাস 28 সমান হয়ে যাবে আমাদের 7। এটা কি আমাদের আচ্ছা সমান হচ্ছে আমাদের 7 11 77। 7 11 77, অর্থাৎ এটা থেকে এটা আমাদের মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে এখানে 1 রয়েছে, 1 কে 28 দিয়ে গুণ করলে 28 হয়। 11 রয়েছে, এখানে 7 রয়েছে, 7 11 77। এর পুরো সংখ্যাটা নিচে এর সাথে মাল্টিপ্লাই হবে, 7 7 আর 11 77। তাহলে আমাদের যদি দেখি, তাহলে 7 11 77 এখানে রয়েছে, আর এখানে হচ্ছে 77 প্লাস 28 রয়েছে। অপশন তাহলে আমার এটা হচ্ছে না, তাহলে অপশন নাম্বার এ ভুল। অপশন নাম্বার এ যখন ভুল, তাহলে আমাদের এটা কি হবে? এবারে পরেরটা দেখবো কি বলছে। পরেরটা কি বলছে দেখো, পরেরটা হচ্ছে আমাদের হচ্ছে যে বি এ সি। অপশন নাম্বার সি কে যদি লাগাই, অপশন নাম্বার সি কত রয়েছে? 15। চলো 15 কে আবার লাগিয়ে দেখি। 56 9 প্লাস হচ্ছে আমাদের কত এখানে? 15। 15 9 কত হয়েছে আমাদের? হচ্ছে 24। এখানে 15 আমি লিখে দিচ্ছি, একবারে লিখে দিচ্ছি আমি। 15 9 কত হয়ে যায়? 15 9 হয়েছে আমাদের হচ্ছে 24 প্লাস, প্লাস আমাদের কত হয়ে যাবে এখানে? 28। তাহলে 15 থেকে 9 এর কত থাকবে? 6 সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 7। যদি দেখি তাহলে এটা যদি দেখি, এটা 2 বারে কাটবে। 2 একে হচ্ছে 3 বারে, 2 হচ্ছে কত বারে? এটা 14 বারে। তাহলে 24 দিয়ে এটা কাটতে পারবে? এটা 24 24 24, 24 একে 24, 24 দিয়ে 24 আসছে নেই, 14। 14 একে 14 তো কাটতে পারবে না। 4 4 6 24, 4 14 56। তাহলে 4 একে কাটতে পারছে 8 বারে কাটবে। 8 একে হচ্ছে 7 বারে কাটবে, 8 একে হচ্ছে আমাদের 3 বারে কাটবে। তাহলে 8 8 3 24, 8 7 56। তাহলে 3 7 21 প্লাস 3 14 42 সমান 3 3 9, 3 3 9, 9 7 63। তাহলে 2 আর 1 3, 4 আর 2 6, 63। এখানে হচ্ছে আমাদের এখানে 63 রয়েছে। তাহলে একদম স্যাটিসফাইড হচ্ছে অপশন নাম্বার তাহলে সি 15 যেটা আছে সেটা আমাদের রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের জাস্ট অপশন গুলো রেখে আমাদের দেখতে হবে। সঙ্গে সঙ্গে যে আমাদের এত কাটাকুটি করার দরকার নেই, মান রাখবো দিয়ে দেখবো আমাদের হচ্ছে কিনা। ঠিক আছে, মনে মনে সেটা সঙ্গে সঙ্গে এমন স্পিডে আমাদের ক্যালকুলেট করতে হবে যাতে হচ্ছে আমাদের এটা বোঝা যায়। ঠিক আছে, এর পরের কোশ্চেনে দেখো, যারা যারা এই কোশ্চেনে বুঝতে পারো না, পরের কোশ্চেনে তোমরা ভালোভাবে আরো বুঝতে পারবে। পরের কোশ্চেনটা দিকে দেখো, পরের কোশ্চেনটাতে সেম কোশ্চেন, ওই জন্য আমি পরপর 3টে রেখেছি যাতে কোনো সমস্যা যাতে কারো না হয়। পরের কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে এক ধারার গতি 4 কিলোমিটার পার আওয়ার, এক নৌকা ধারার অনুকূলে 20 কিলোমিটার ও ধারার প্রতিকূলে 14 কিলোমিটার দ্রুত 3 ঘন্টায় অতিক্রম করতে পারে, স্থির জলে নৌকার গতি কত হবে? এটাও জিডি তে এসছে 2025 সালে, 10-2-2025 সালে এসছে। অর্থাৎ ধারার গতি দিয়ে দিয়েছে আমাদের এখানে, নৌকা ধারার অনুকূলে দিয়েছে গতিটা, মানে ডিস্টেন্স দিয়েছে, এবং হচ্ছে ধারার প্রতিকূলে ডিস্টেন্স দিয়েছে। বরাবর যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে আমাদের 3 ঘন্টা। তো এখানে আমাদের এক্স সমান চেয়েছে। তো আমরা এখানে লিখে দিচ্ছি ওয়াই সমান কত হয়েছে আমাদের এখানে? ওয়াই সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ওয়াই মানে হচ্ছে আমাদের এস, এস টি আর এম স্ট্রিম। আর হচ্ছে ডাউন স্ট্রিমে, ডাউন কি হয়ে যায়? ডাউন হয়ে যায় হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই সমান কত দিচ্ছে এটা আমাদের? 20 কিলোমিটার প্লাস আমাদের হচ্ছে আপ স্ট্রিমে কত দিয়েছে? অর্থাৎ এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই সমান দিয়েছে কত? 14 কিলোমিটার। সমান আমাদের টাইম লেগেছে কত?
কত লিখেছে? 3 ঘন্টা। 3 ঘন্টা আমাদের এক্স এর মান চেয়েছে, এক্স এর মান কি হবে? এক্স এর মান আমাদের এখানে কি হবে? দেখি তো, তোমরা একবার নিজেরা ট্রাই করো। তোমরা একবার নিজেরা ট্রাই করে দেখো এক্স এর মান আমাদের কি হচ্ছে। ঠিক আছে, ফর্মেশন আমি রেডি করে দিচ্ছি। তাহলে টাইম কি হয়ে যাবে? ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড। ডিস্টেন্স কত আমাদের? এর হচ্ছে 20 কিলোমিটার। স্পিড কত হবে? স্পিড হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। ডাউন স্ট্রিমে কি হয়ে যায়? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই প্লাস আপ স্ট্রিম। আপ স্ট্রিমে কত স্পিড, ডিস্টেন্স কত রয়েছে আমাদের? 14 কিলোমিটার। এটা কি হচ্ছে আমাদের এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই, সমান কার হয়ে যাবে? আমাদের সমান হয়ে যাবে 3-এর। তো তোমরা এটা নিজেরা ট্রাই করে দেখো, নিজেদের এটা ট্রাই করে দেখো কি হচ্ছে আমাদের আনসার এটা। অপশন নাম্বার 5 কে একবার রেখে এলিমেন্ট করে দেখি আমাদের অপশন নাম্বার 5 কি বলছে। ঠিক আছে, অপশন নাম্বার 5, অপশন নাম্বার 5 কে বলছি না, মানে অপশন নাম্বার যে এ রয়েছে না, সেটা 5 কে একবার লাগিয়ে দেখি। অপশন নাম্বার এ কত রয়েছে? ইউজ, ইউজ হচ্ছে 5, ইউজ হচ্ছে 5। তাহলে দেখি ইউজ 5 করে দেখি একবার। 5 রয়েছে, এ কত রয়েছে? তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? 5 প্লাস 9, 5 প্লাস 4 হয়ে যাবে 9, নিচে হয়ে যাবে আমাদের হচ্ছে 20। আচ্ছা 14, 14 কি যাবে আমাদের হচ্ছে 5 মাইনাস 4 1, সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 3। তাহলে কাটা যাচ্ছে না, 1 20 20 প্লাস হচ্ছে আমাদের 9 14 126, সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 3 27। না, এটা একদম স্যাটিসফাই করছে না। কোথায় 27, কোথায় হচ্ছে 126 প্লাস হচ্ছে 20? এটা তাহলে আমাদের হবে না। অপশন নাম্বার এ তাহলে হচ্ছে না। এবার অপশন নাম্বার বি কে দেখবো। অপশন নাম্বার বি কে যদি দেখি, অপশন নাম্বার বি কত রয়েছে আমাদের এখানে? 6, 6 ছিল, এটা 5 ছিল, এটা 6। ঠিক আছে, এটা 5 ছিল, এটা 6, এক বেশি হয়েছে, এক বেশি হচ্ছে না, এটা কতটা বেশি হবে? কতটা বেশি হবে এটা? এটা বেশি বাড়বে না? ঠিক আছে, বড় জোর আমি ধরে নিচ্ছি 10 বাড়ছে, 20 বাড়ছে, বাড়ো, কিন্তু বেশি তো বাড়বে না। 27 ছিল, সেটা 40 হবে, তবু হবে না। কারণ 6 নিলে আমাদের এই সংখ্যাটা পুরোটা বেড়ে যাবে, আর এই সংখ্যাটা বেশি তো বাড়তে পারবে না। 6 বার কি আছে? 9। 9টা দেখো 3 যদি লাগাই, এটা তাহলে ঠিক দেখে একবার অপশন নাম্বার সি কে লাগিয়ে। 9 4 13, নিচে হচ্ছে 20 প্লাস 14, 9 থেকে 4 গেলে কত থাকবে এখানে আমাদের? 9 4 13, এ 9 থেকে 4 গেলে থাকবে হচ্ছে আমাদের 5, সমান হয়ে যাবে 3। 3 13 39, 39 5 20 100, 5 20 100, 13 14 কত হয়ে যাবে আমাদের এটা? 156, 13 13 169, 169 প্লাস প্লাস হচ্ছে 13, কত হয়ে যাবে আমাদের এটা? 2 6 1 7, 182 হয়ে যাবে। তাহলে প্লাস হচ্ছে 182, 182 প্লাস হচ্ছে 182, 5 13, 5 3 35, 5 3 15, 15 কে 13 দিয়ে গুণ করতে হবে। তো আমাদের হচ্ছে এখানে এইটার সাথে এটা, মানে 13 কে 14 দিয়ে গুণ করতে আমাদের 182 এসছে, 13 কে 15 দিয়ে গুণ করবো, প্লাস হচ্ছে আবার এইটা রয়েছে। তাই আমাদের দেখতে পাচ্ছি এটাও আমাদের হচ্ছে না। অপশন নাম্বার ডি যেহেতু পড়ে রয়েছে, তাহলে অপশন নাম্বার ডি একদম একদম রাইট আনসার হয়ে যাবে। বাকিগুলোতে আমাদের অপশন তো স্যাটিসফাই করছে না, অপশন নাম্বার ডি একমাত্র রয়েছে যেটা এখন আমাদের আনসারের মুখী। অপশন নাম্বার ডি কত হবে তাহলে? অপশন নাম্বার ডি একদম 12 হয়ে যাবে, একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার ডি তাহলে একদম রাইট আনসার হয়ে যাবে। তোমরা এটা অ্যাপ্লাই করে দেখে নাও তোমাদের অ্যাপ্লাই করে আনসার হচ্ছে কিনা। ঠিক আছে, তো এবারে নেক্সট কোশ্চেনের দিকে যাবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে সেটা দেখবো। 4 নাম্বার, 4 নাম্বার কোথায় গেল? তো দেখো 4 নাম্বার কোশ্চেনটা দেখো। 4 নাম্বার কোশ্চেন, এগুলো খুব সহজ, এগুলো জলদি জলদি হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা দেখো। কোশ্চেন নাম্বার 4 বলছে মোটর বোটকে ধারার অনুকূলে যেতে 18 ঘন্টা লাগে ও সমান দূরত্ব ফিরে আসতে 36 কিলোমিটার 36 ঘন্টা লাগে। নৌকার স্থির জলে গতি
ও ধারার দিশাতে গতি অনুপাত করতে হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান অর্থাৎ ডাউন স্ট্রিমের মান এবং হচ্ছে আপস্ট্রিমের মান আমাদের চেয়েছে। ঠিক আছে, অর্থাৎ যাচ্ছে যখন সে একই দূরত্বে, কিন্তু ডিস্টেন্স এই নয় যে আমাদের চেঞ্জ হয়ে গেছে। তাহলে যখনই আমাদের ডিস্টেন্স যেগুলো আমাদের সমান থাকে তখন আমাদের কি হয়ে যায়, স্পিডই আমাদের হচ্ছে টাইম বলবো, টাইম কি আমরা স্পিড বলবো, তার উল্টোটা আর কি। ঠিক আছে, টাইমের উল্টো আমাদের স্পিড হয়ে যাবে, স্পিডের উল্টো আমাদের টাইম হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে এক মোটর বোটে তাহলে আমাদের যখন টাইম যেহেতু ডিস্টেন্স যখন সমান থাকবে, আমাদের টাইমের উল্টো স্পিড, স্পিডের উল্টো টাইম। অর্থাৎ ডিস্টেন্স যদি আমাদের টাইম কি হয়ে যায়, টাইম হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স কনস্ট্যান্ট আছে, তাহলে কি হয়ে যাবে টাইম, টাইমের কি হয়ে যাবে আমাদের এটা, টাইমের হয়ে যাবে আমাদের হচ্ছে এটা স্পিড। তাহলে আমাদের হচ্ছে তার উল্টো হয়ে যাবে। দেখো আমাদের যে দেখি সিজিএল আছে 24 সালের কোশ্চেন। তাহলে এখানে আমাদের হচ্ছে টাইম, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ডাউন স্ট্রিমে কত মান দিয়েছে, ডাউন স্ট্রিমের মান দিয়েছে কত আমাদের, ডাউন স্ট্রিমের মান দিয়েছে, এবং হচ্ছে আপ স্ট্রিমে অনুপাত চেয়েছে যেহেতু, অনুপাত কত হবে, ঠিক আছে, অনুপাত কত হবে। ডাউন স্ট্রিমে কত আছে, ডাউন স্ট্রিমে হচ্ছে আমাদের কি বলছে 18 ঘন্টা যে লেগেছে, তাহলে এটা হচ্ছে 18 ঘন্টা লেগেছে, এটা হচ্ছে আমাদের 36 ঘন্টা লেগেছে। ঠিক আছে, এটা টাইম। তাহলে স্পিড কি হয়ে যাবে, স্পিড দ্বারা উল্টো হয়ে যাবে, স্পিড দ্বারা উল্টো হয়ে যাবে মানে 36, তার উল্টো কত হয়ে যাবে 18। এটা যে কাটাকুটি করি 18 কে 18, 18 দিয়ে 34। অর্থাৎ এটা কার মান, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে ওয়াই এর মান। এটা কার মান, এটা আমাদের হচ্ছে এক্স মাইনাস হচ্ছে আমাদের ওয়াই এর মান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম এক্স প্লাস ওয়াই, আপ স্ট্রিম হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এক্স এর মান যদি জানতে চাই, অর্থাৎ এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই কত হচ্ছে আমাদের 2, এক্স মাইনাস হচ্ছে ওয়াই সমান হচ্ছে 1। তাহলে এক্স এর মান জানতে গেলে কি করবো, যোগ করে অর্ধেক করতে হবে। 2 একে 3, অর্থাৎ 2 প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে কত হচ্ছে 3, সরি এটা আমাদের তো ডাউন স্ট্রিমের মান চেয়েছে না, ডাউন স্ট্রিমে তো আমাদের এক্স ওয়াই মান তো দরকার নেই। তাহলে ডাউন স্ট্রিম আমাদের এক্স এর মান কি হবে, মানে ডাউন স্ট্রিম আছে আমাদের এক্স মান কি হয়ে যায়, ডাউন স্ট্রিম তো ডাউন স্ট্রিম হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তাহলে যোগ করতে হবে, তাহলে ডাউন স্ট্রিমের মান চলে আসবে। ডাউন স্ট্রিম কত যোগ করলে কত হয়ে যাবে 3। আচ্ছা, আর হচ্ছে আপ স্ট্রিম, আপ স্ট্রিমে কি হয়ে যাবে, আপ স্ট্রিম হয়ে যাচ্ছে হচ্ছে বিয়োগ কত 2 থেকে 1 গেলে কত থাকবে 1। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার এ হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে, একদম একদম রাইট আনসার। অপশন নাম্বার এ একদম একদম রাইট আনসার হয়ে যাবে। এবার এটা আরেকটা নিয়ম রয়েছে, সেটা তো তোমরা এটা করতে পারো। ঠিক আছে, আমাদের দেখো একটা রয়েছে বোটের স্ট্রিম, আর হচ্ছে আমাদের বোট এবং স্ট্রিমের আমাদের যে মান চাই, তখন আমরা কি করব, T1 প্লাস আমাদের T2 ডিভাইড হয়ে যায় T1 মাইনাস আমাদের T2, এটা হচ্ছে আমাদের হয়ে যায় পিছনে T1 প্লাস হচ্ছে T2, অর্থাৎ টাইমটা 18 কত হয়ে যায় আমাদের, এটা 36 প্লাস 18, তাহলে 36 প্লাস হচ্ছে আমাদের 18, আর এটা হয়ে যাবে 36 মাইনাস হচ্ছে আমাদের 18। ঠিক আছে, তাহলে এটা 18 আর 36 কত হয়ে যাবে আমাদের, এটা 54 হয়ে যাবে। নিচে হয়ে যাবে 18 মাইনাস 36, 18 মাইনাস 36 কত হয়ে যাবে 18 হয়ে যাবে। তাহলে 18 কে 3 বারে কাটবে, এখানে 1, তাহলে এটা হচ্ছে আমাদের বি, এবং হচ্ছে স্টিমের মান চলে গেল। বি এর মান কত 3, স্টিমের মান কত 1, তাহলে 3:1 একদম একদম রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বেসিক ছিল, এটা আমাদের হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ ছিল। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। তো পরের কোশ্চেনে দেখবো, পরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে আমরা যাবো, পরের কোশ্চেনে কি আছে সেটা দেখবো। পরের কোশ্চেন আরো সহজ, পরের কোশ্চেনটা আমাদের আরো সহজ হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা আমাদের বলছে এটা কি আছে, সেটা কি বলছে, এক মোটর বোট জাস্ট যার স্থির জলে গতি এত, অর্থাৎ 15 কিলোমিটার পার আওয়ার, ধারার অনুকূলে 50 কিলোমিটার যেতে ও আসতে 7.5 ঘন্টা সময় লাগে, ধারার গতি কত। এই কোশ্চেনটা আমাদের জিডিতে যে এসেছিল না 2025 সালে, সেই কোশ্চেনটা সেমই, বাট এখানে আমাদের মানে স্পিড হচ্ছে আমাদের ট্রেনের মানে
বোটের দিয়েছিল, আর সেখানে আমাদের দিয়েছিল হচ্ছে ধারার। এইটুকু জাস্ট ফারাক, আর এইটুকু ফারাকের জন্য সম্পূর্ণটা বদলে গেছে। তোমরা এটা ওই বোট অ্যান্ড স্ট্রিমের যে ওইটা ইয়ে ছিল না, যে মানে জিডি যে আমি কনসেপ্ট দিয়েছিলাম যে আমাদের অপশন নাম্বার, অপশন দেখে দেখে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে? তো তোমরা সেটাতে যেতে পারো। বাট এটাতে আর একটা নিয়ম রয়েছে, যখন আমাদের যখন আমাদের টাইম ডিস্টেন্স, দেখো একটাই ডিস্টেন্স যাচ্ছে এবং আসছে, আর ওটাতে কি ছিল, ডিস্টেন্সটা হচ্ছে আলাদা আলাদা দিয়ে দিয়েছিল। তাহলে ডিস্টেন্স যখন আমাদের এখানে সমান দিয়ে দিবে, তোমরা ডাইরেক্ট করে দিবে হচ্ছে আমাদের কি হবে, এটা কি বলছে, মোটর বোট, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের এক্স এর মান কত দিয়েছে, এক্স এর মান দিয়েছে হচ্ছে আমাদের কত, 15 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? তাহলে ডাউন স্ট্রিম প্লাস হচ্ছে আমাদের আপ স্ট্রিম সমান লেগেছে আমাদের কত, 50 ইন্টু হচ্ছে 2। কেন করব, কারণ 50 কিলোমিটার যাচ্ছে আবার 50 কিলোমিটার আসছে, তাহলে 50 50 100 হয়ে যাবে। তাহলে যাচ্ছে আসছে দুইটার জন্য গুণ করেছি। এটা টাইম কত লেগেছে, টাইম লেগেছে হচ্ছে 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা, 7.5 ঘন্টাকে আমরা হচ্ছে 5 লিখতে পারি, ঠিক আছে? আমি এবার লিখে দিচ্ছি 7 ঘন্টা 30 মিনিট, যেটাকে আমরা হচ্ছে 7.5 বলতে পারি। আর 7.5টাকে আমরা বলতে পারি 15/2, এটা বলতে পারি। তাহলে কি করব, এখানে হচ্ছে একটা ডাইরেক্ট হয়ে যায় 2 dx, ঠিক আছে? এখানে তোমাদের সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে করে। সূত্রটা কি হয়ে যাবে, ফর্মুলা dx2 আর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, ঠিক আছে? সমান হয়ে আমাদের হচ্ছে এটা টাইমের, ঠিক আছে? ব্যাস এইটুকু আমাদের হচ্ছে কনসেপ্ট। টাইম কি হয়ে যাবে, টাইমটা আমাদের হচ্ছে বরাবর হয়ে যাবে, এটা যার যার মান দিয়েছে সেগুলো বুঝ করাবো। ডি এর মান দিয়েছে, অবশ্যই দিয়েছে 50, 50 কত ইন্টু হচ্ছে 2, ঠিক আছে? 50 × 2। এক্স এর মান কত দিয়েছে, এখানে 2টা আমি একবারে লিখে দিয়েছি, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। প্লাস ইন্টু হচ্ছে আমাদের হচ্ছে 15। আচ্ছা, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত, 15 স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সমান হয়ে যাবে কার, সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 15/2। ব্যাস এইটি। তোমরা এবারে সলভ করে দাও। এটা তুমি মান অপশন দেখে তুমি রাখতে পারো, বা তোমরা এটা সলভও করতে পারো। 15 তো 15 কেটে দিবে, 2 2 4, 4 50 কত হয়ে যাবে, 200 সমান 15 স্কোয়ার কত হয়ে যাবে, 225, 225 মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের এটা যদি রাখি, তাহলে 225 থেকে কেটে দিয়ে যায়, তাহলে ওয়াই স্কোয়ার কত মান আসবে, আসবে হচ্ছে আমাদের 25। ওয়াই স্কোয়ার যেহেতু আমাদের 25 আসবে, এটা আমাদের রুট করি, তাহলে কি হচ্ছে আমাদের এটা 5 আসবে। তাহলে ওয়াই এর মান আমাদের ডাইরেক্ট হলো হচ্ছে 5। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার হবে হচ্ছে আমাদের বি, ঠিক আছে? তোমরা এটা ডাইরেক্ট এইভাবে তোমরা করতে পারো। কি হবে, 2 dx2, ঠিক আছে? এটা আমি এখানে তোমরা না লিখতে পারো, কারণ যাচ্ছে আসছে আমি সেই কারণে লিখে দিয়েছিলাম যে আমাদের দুটো রয়েছে, আর এটা আমি এখানে সেটা লিখেছি, ঠিক আছে? তাহলে 100, এখানে তাহলে 100 হবে, এটা মনে রাখবে। তো এটা হচ্ছে আমাদের আনসার চলে এসেছে। মনে রাখবো কোশ্চেনের ফর্মুলাটা কি আছে, ফর্মুলা আছে হচ্ছে আমাদের 2 dx ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আমাদের হচ্ছে কি। সেম একটা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য, এই কোশ্চেনটা দেখে নাও। পরের কোশ্চেন, এই কোশ্চেনটা আমাদের হচ্ছে লাস্ট, দেন আমরা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিমকে টাটা বাই বাই বলে খতম করবো ক্লাস আজকে। বলছে এক মোটর বোট যার স্থির জলে গতি 20 কিলোমিটার/আওয়ার ধারার অনুকূলে 75 কিলোমিটার যায় ও ওই একই দূরত্বে ফিরে আসে, যেখানে মোট সময় 8 ঘন্টা লাগে, ধারার গতি কত? অর্থাৎ সেম জিনিস, এটা ফেজ 12 আসা কোশ্চেন, ফেজ 11 আসা কোশ্চেন, 30/6/2003 সালে, 2023 সালে। তাহলে মোটর বোট, অর্থাৎ এক্স এর মান দিয়েছে কত আমাদের, 20 কিলোমিটার/আওয়ার, 20 কিলোমিটার/আওয়ার। আগে দিয়েছে আমাদের হচ্ছে ডাউন স্ট্রিমের প্লাস হচ্ছে আমাদের আপ স্ট্রিমে কত দিয়েছে, 75। এটা আমাদের 2 দিয়ে করতে হবে, কারণ হচ্ছে এখন একটা রয়েছে, এটা হচ্ছে আমাদের 2 দিয়ে করতে হবে, কারণ হচ্ছে এটা 75 যাচ্ছে, আমি এভাবে লিখে দিচ্ছি আরো জিনিসটা সুবিধা হবে। তাহলে 75 প্লাস হচ্ছে আমাদের আপ স্ট্রিমে কত হচ্ছে, আমাদের হচ্ছে 75 সমান লেগেছে কত, 8 ঘন্টা লেগেছে, 8 ঘন্টা টাইম লেগেছে। তাহলে সেম জিনিস dx2 ডিভাইড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আমাদের হচ্ছে টি। তাহলে টি ডিস্টেন্স কত আমাদের, 75 ইন্টু হচ্ছে আমাদের কত, ইন্টু হচ্ছে আমাদের 20, এক্স এর হয়ে গেল 2 ডিভাইড এক্স স্কোয়ার কত আমাদের, এটা 20 স্কোয়ার হয়ে যাবে, ওয়াই মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার হয়ে যাবে, সমান হয়ে যাবে আমাদের হচ্ছে কত, 8। ব্যাস
এটা যদি কাটি 4, এটা হচ্ছে 2 4 8 কাটবে, 2 4 8, 4 5 20 কাটবে, 5 75 হচ্ছে আমাদের কত হয়ে যায়, 5 75 হচ্ছে আমাদের কত হয়ে যাবে এটা, 375, 375 মানে যে আমাদের হচ্ছে 20 স্কোয়ার কত 400, 20 স্কোয়ার 400 মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি দেখি তাহলে ওয়াই স্কোয়ার কত মান হয়ে যাবে, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 25, রুট করবো প্লাস আমাদের হচ্ছে 5। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার এটাও বি, একদম 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 রাইট অ্যান্সার হবে। ব্যাস আমাদের শুধু জাস্ট অ্যাপ্লাই করলাম সূত্রটা, আনসার আমাদের সেকেন্ডে চলে এলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, বেসিক্যালি আমি আর এখানে আর থাকতে পারছি না, এতটাই গরম আমি পুরো ভিজে গেছি। ঠিক আছে, এখানে এই ভিডিওটা পজ করছি, অ্যালজেব্রা আমার এই পরের পার্ট থেকে আমরা কন্টিনিউ করবো। ঠিক আছে, ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিও যদি ভালো লাগে। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে।